আমাদের আচরণ যেন সুন্দর হয়ে যায় ইয়া আল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। দূরের কাছের সকল দর্শক শ্রোতাকে আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে স্বাগতম। আমাদের চ্যানেলের দর্শক শ্রোতা, অনুষ্ঠান মিনার্স আমাদের আদব এবং শিষ্টাচারমূলক এই প্রোগ্রাম ইনশাআল্লাহুল কারীম, যে প্রোগ্রামের মাধ্যমে একজন ব্যক্তি তার পারিবারিক সামাজিক তার যে দায়িত্ববোধ, এক মুসলমান সে তার প্রতিটি স্তরে প্রতিটি কাজ কিভাবে সে সঠিকভাবে করবে ইসলামী দৃষ্টিকোণ থেকে কোরআন এবং সুন্নাহ মোতাবেক আমাদের এই প্রোগ্রামের মাধ্যমে আলহামদুলিল্লাহ মোবাল্লিগে দাওয়াত ইসলামীর আলোচনার মাধ্যমে জানার এবং শেখার সৌভাগ্য হয়। তা আজকেও দর্শক শ্রোতা আমরা ইনশাআল্লাহুল কারীম যে বিষয়টি আমরা নিয়েছি তা হচ্ছে পরিবার এবং সামাজিক দায়িত্ববোধ। আমাদের করণীয় এবং আমাদের দায়িত্ব এক ব্যক্তি হিসাবে, সমাজের দায়িত্ব, পরিবারের কখনো বাবা হিসাবে দায়িত্ব, বড় ভাই হিসাবে দায়িত্ব, কখন কোন কাজে কিভাবে আমরা আমাদের দায়িত্বকে আমরা পালন করব, যে দায়িত্ব পালন করার মাধ্যমে আমরা সঠিকভাবে আমাদের হক আদায় করতে আমরা সক্ষম হব এবং আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হবে। এই বিষয়ে ইনশাআল্লাহুল কারীম আমরা জানব। দুজন মেহমান মোবাল্লিগে দাওয়াত ইসলামী অনুষ্ঠানের সাথে রয়েছেন, তাদের মাধ্যমে ইনশাআল্লাহ আমরা জানব, শিখব। দর্শক শ্রোতা, আসুন শুরুতে আমরা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পাঠ করার ফজিলত এবং বারাকাত সম্পর্কে জানব। নবী রহমত, শফি উম্মত, মুস্তফা জানে রহমত হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ফরমানে আলিশান, যে ব্যক্তি জুমার দিন দুরূদ শরীফ পাঠ করবে আমি তার জন্য সুপারিশ করব। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শাফাআত, যাকে বলা হয় শাফাআতে মুস্তফা, কাল কঠিন হাসরের ময়দানে যারা প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শাফাআত লাভ করবে তাদের মাঝে এক সৌভাগ্যবান ব্যক্তি হচ্ছে ওই ব্যক্তি যে সবে জুমা, পবিত্র জুমার দিন অধিক পরিমাণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ শরীফ পাঠ করবে। আসুন আজকের অনুষ্ঠানকে বরকতময় করার লক্ষ্যে আমরা দুরূদ শরীফ পাঠ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, সালাতু ওয়া সালামুন আলাইকা ইয়া রাসূলুল্লাহ। দর্শক শ্রোতা, আমরা আলোচনার দিকে যাব। দর্শক শ্রোতা, আমি সাথে শুরুতে একটি হাদিসে মোবারকা বলার চেষ্টা করব, যা আজকের আলোচ্য যে বিষয় আমাদের বিষয়ের সাথে সম্পূর্ণভাবে এর সাথে রিলেটেড। হাদিসে পাকের মধ্যে এসেছে, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল অর্থাৎ নিগরান। কাল কিয়ামতের ময়দানে তোমাদের প্রত্যেককে আপন অধীনস্থদের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হবে। তাই আজকের আলোচনাতে ইনশাআল্লাহুল কারীম আমরা যে আলোচনা শুনব, এই আলোচনাতে প্রায় এই হাদিসে মোবারকার যে আলোচনা, যে জিজ্ঞাসাবাদ করা হবে আমাদের অধীনস্থ যারা, অধীনস্থ কখনো পরিবারের মধ্যে অধীনস্থ, সমাজে অনেকে আমাদের অধীনস্থ, ব্যবসায়িক ক্ষেত্রে অনেকে আমাদের অধীনস্থ। বিশেষ করে আমরা সেদিকে হয়তো যাব না। আমরা আজকে সমাজ এবং আমাদের পরিবার, এর মধ্যে যারা আমাদের অধীনস্থ তাদের সম্পর্কে আমাদের দায়িত্ব এবং যে কর্তব্য, যেহেতু কাল কিয়ামতের ময়দানে আমাদেরকে মহান রবের সামনে যেদিন জিজ্ঞাসাবাদ করা হবে, যেদিন প্রশ্ন করা হবে, ওই দিন এক প্রশ্নের মধ্যে প্রশ্ন থাকবে। তা আমরা ইনশাআল্লাহুল কারীম আল্লাহ তাবারক ওয়া তাআলার দয়া আজকে আলোচনা শুনব, চেষ্টা করব। দর্শক শ্রোতা, ইনশাআল্লাহুল কারীম আমাদের মোবাল্লিগে দাওয়াত ইসলামী নাইমুল হায়দার ভাই আমাদের আজকের এই অনুষ্ঠানের প্রোগ্রামে পূর্ব ছিলেন, কিন্তু দীর্ঘ অনেক দিন পরে
উনি প্রোগ্রামে, যেহেতু রমজান মাসও আমাদের প্রোগ্রাম, আমাদের রমজানের ট্রান্সমিশন ছিল, অফ ছিল, রমজানের পরে ফার্স্ট আমাদের আজকের এই এপিসোড। ইনশাআল্লাহ আমরা নাইমুল হায়দার ভাই থেকে আমরা শুনবো ইনশাআল্লাহ আজকের যে আলোচ্য বিষয়। জি, ধন্যবাদ ইমরান ভাই, আল্লাহ পাক কবুল করুক। নিঃসন্দেহে আল্লাহ পাকের দয়া মেহেরবানি আমরা আশরাফুল মখলুকাত, আলহামদুলিল্লাহ, সৃষ্টির সেরা জীব। পৃথিবীতে অনেক প্রাণী আল্লাহ সৃষ্টি করেছেন, জি, অনন্য, অভিন্ন, ভিন্ন, বলতে গেলে বিভিন্ন পর্যায়ের, বিভিন্ন শ্রেণীর, বিভিন্ন সাইডের, জলে স্থলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসংখ্য সৃষ্টি। এই সৃষ্টির মধ্যে মানবকে শ্রেষ্ঠ করেছেন। আর আল্লাহ তাআলা তার সম্মানিত যে নবী আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাদেরকে মানব সূরতে পাঠিয়েছেন। মানব সূরতে পাঠানোর কারণে তো মানব জাতি দামি হয়েছেন এবং মানুষ সৃষ্টির সেরা জীব রয়েছে। তা আমরা যদি একটা জিনিস খেয়াল করি, মানুষ পারিবারিক আবদ্ধ ছাড়া মানুষ থাকতে পারে না। যদি আমরা সৃষ্টির শুরুতেই যদি আমরা লক্ষ্য করি, তাহলে দেখতে পাই হযরতে সাইয়েদনা আদম আলা নবীনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা সর্বপ্রথম সৃষ্টি করেন। তো আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা সৃষ্টি করার পর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম একাকিত্বের মধ্যে তো আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থাকতে পারছেন না। তো আল্লাহ তাআলার হুকুমে হযরত আদম আলা নবীনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের পাঁজরের হাড় থেকে মা হাওয়া রাহমাতুল্লাহ আলাইহাকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। এবং তাহলে একটা এর মাধ্যমে একটা পরিবার গঠন হচ্ছে। এরপর আজকে পৃথিবীর যত মানুষ রয়েছে, হযরতে সাইয়েদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং মা হাওয়া, ইনাদের মাধ্যমে আজকে পুরা পৃথিবীর জমিনটা মানব যে বিচরণ করছে সবকিছু তাদের মাধ্যমে কিন্তু এটা বিস্তার লাভ করেছে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যেও কিন্তু এটা জানিয়ে দিয়েছেন যে পৃথিবীকে আবাদ করার জন্য আল্লাহ তাআলা আদমকে সৃষ্টি করেছেন এবং আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পাঁজরের হাড় থেকে মা হাওয়াকে সৃষ্টি করেছেন। যেমন আল্লাহ তাআলা সূরা নিসার প্রথম আয়াত আল্লাহ তাআলা ইরশাদ ফরমান যে হে মানবকে উদ্দেশ্য করে বলছে, হে মানব, তোমরা তোমাদের প্রতিপালককে ভয় করো, যিনি তোমাদের এক ব্যক্তি হতে সৃষ্টি করেছেন ও যিনি তা হতে তার স্ত্রী সৃষ্টি করেছেন এবং যিনি তাদের দুজন হতে বহু নরনারী ছড়িয়ে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব সৃষ্টির কীভাবে এটা জানিয়ে দিয়েছেন। তাহলে মা হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা পরিবার গঠন হয়েছে এবং সন্তান সন্ততি জন্ম লাভ করা আস্তে আস্তে ক্রমান্বয়ে সেটা বিস্তার লাভ করেছে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হুজরাতের 13 নং আয়াত আল্লাহ তাআলা এটাও জানিয়ে দিয়েছেন যে হে মানুষ, আমি তোমাদের সৃষ্টি করেছি এক পুরুষ ও এক নারী থেকে, অতঃপর তোমাদেরকে বিভক্ত করেছি বিভিন্ন জাতে ও গোত্রে, যাতে তোমরা পরস্পরে পরিচিত হতে পারো। এভাবে মানুষের সামাজিক জীবনযাত্রা শুরু। তাহলে একটা পরিবার, এরপরে বিভিন্ন সাইডের মধ্যে সেটাকে ছড়িয়ে দেওয়া হয়েছে, বিভিন্ন জায়গার মধ্যে মানুষ বিভিন্ন অবস্থান করছে। প্রথমে আসে পরিবারের মধ্যে মা বাবা স্ত্রী সন্তান সন্ততি দাদা দাদি এদেরকে নিয়ে পরিবার গঠিত হয়। এবং যখন মানুষ বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, যখন ছেলে মেয়েদেরকে বিবাহ করায়, তো আরেকটা নতুন আত্মীয় সৃষ্টি হয়, ক্রিয়েট হয়। এভাবে দেখা যাচ্ছে মানুষ যখন একা তো মানুষ থাকতে পারে না, তাহলে মানুষ প্রথমে পরিবারের সাথে সম্পর্ক রাখে এবং পরিবারের সাথে সম্পৃক্ত রাখার পরে একটা জায়গার মধ্যে বাসস্থান শুরু করে। ওই বাসস্থান শুরু করার পর ওখানে অন্যজনও বাসস্থান শুরু করে, ক্রমান্বয়ে একটা জায়গার মধ্যে একটা সোসাইটি, একটা সমাজবদ্ধ হয়ে যায়, পরিবারের পাশাপাশি একটা সমাজের সৃষ্টি হয় এবং সমাজের একটা দায়িত্ব কর্তব্য চলে আসে। এবার যদি আপনি চিন্তা করেন যে একটা যখন ভালো পরিবার গঠন হয়, ওই ভালো পরিবার থেকে একটা ভালো সমাজ রূপান্তরিত করা সহজ হয়। আর ভালো সমাজ পরিচালনা যখন সুন্দর হয়, তখন এটা পুরা যদি আপনি খেয়াল করেন দেশীয় পর্যায়ে পুরো একটা রাষ্ট্র, সুন্দর একটা রাষ্ট্র আল্লাহর রহমতে সুন্দরভাবে পরিচালিত হয়। শুরু তো হচ্ছে ঘর থেকে। দর্শক শ্রোতা, আমাদের এই যে পরিবারের যে ব্যবস্থাপনা, এখন পারিবারিক যে দায়িত্ববোধ আমাদের ঘরের, আমরা যদি ঘরের যে হিসাবটা যদি আমরা করি, এক পরিবার আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরিবার ছিল,
পৃথিবীতে আল্লাহ তাবারক ওয়া তাআলা যত নবী রসুলকে পৃথিবীতে পাঠিয়েছেন প্রত্যেক একটা পরিবারের সাথে কিন্তু আবদ্ধ ছিলেন। এখন আম্বিয়া একরাম এরপরে যদি আমরা দেখি সাহাবা একরাম থেকে শুরু করে পৃথিবীতে যত সলফে সালেহিন, আল্লাহ পাকের নেক বান্দা, যারা আল্লাহকে রাজি করে খুশি করে যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে যাদের আখিরাত জীবনকে যারা আপনার সুন্দর করেছেন, তাদের যে পারিবারিক অবস্থাটা কেমন ছিল। পরিবারের এক কর্তা হিসাবে আমি শুরুতেই বলেছিলাম যে কখনো আপনার দায়িত্ব, বিশেষ করে দায়িত্বশীল ব্যক্তি তার হাতে যে দায়িত্বটা, কখনো কিছু ফরজ দায়িত্ব রয়েছে, কিছু ওয়াজিব দায়িত্ব রয়েছে, কিছু কাজ তার পরিবারকে মেনটেন করতে গিয়ে তার ফরজিয়তের মধ্যে চলে আসে। কিন্তু আমাকে জানতে হবে যে কোন কাজ আমার পরিবারের সদস্য যারা তাদের ক্ষেত্রে আমার জন্য পালন করা ফরজ, কোন কাজ ওয়াজিব। যতক্ষণ পর্যন্ত এক মুমিন, এক মুসলমান সে জানবে না, ততক্ষণ কিন্তু সে তার ইসলামিক দৃষ্টিকোণ থেকে সে তার পরিবারকে কখনো পরিচালনা করতে পারবে না। আচ্ছা, এর যদি সে করতে ব্যর্থ হয় তখন কি হবে? তখন ওই পরিবার পরিজনেরকে পরিচালনার ব্যর্থতা তাকে তার দুনিয়ার জন্য অমঙ্গল এবং তাকে সেটা জান্নাত তো দূরের কথা, জাহান্নামে যাওয়ার ব্যবস্থা হয়ে যাবে। তাই আজকের এই প্রোগ্রামে আশাবাদী দর্শক শ্রোতা আমরা কিছু আলোচনা পরিবারের আপনার কর্তা হিসাবে আমাদের যে দায়িত্বগুলো রয়েছে, সম্পূর্ণ আলোচনা তো সম্ভব নয়, কিছু কিছু ইনশাল্লাহ আমরা আলোচনাতে শুনব, সাথে নিয়ত করব যে আমিও আমার পরিবারের একজন কর্তা, অথবা আমি বাবা, অথবা আমি বড় ভাই, আমি আমার দায়িত্ব কি পালন করে যাচ্ছি ইসলামী দৃষ্টিকোণ থেকে। কখন আকীদার ক্ষেত্রে দায়িত্ব পালন করতে হয়, কখন আমলের পরিশুদ্ধতার দায়িত্ব পালন করতে হয়, কখনো পরিবারের শান্তি শৃঙ্খলার জন্য দায়িত্বকে পালন করতে হয়। আমাদের মাওলানা কামরুল ইসলাম মাদানী অনুষ্ঠান রয়েছে, ইনশাআল্লাহ ওনার থেকেও কিছু শুনবো। দর্শক শ্রোতা আরজ করবো যে আমরা সাথেই থাকার চেষ্টা করবো আজকের প্রোগ্রামে, কারণ যেহেতু আমরা প্রত্যেকে আজকের প্রোগ্রাম মাদানী চ্যানেলের মাধ্যমে আমাদের যাদেরই আজকের প্রোগ্রাম দেখার সৌভাগ্য হচ্ছে, আমরা প্রত্যেকেই কিন্তু পরিবারের মেম্বার। হয়তো আজকে আমি কর্তা না, আমার বাবা কর্তা, কাল তো আমি কর্তা হব। আজকে হয়তো বাবা থাকার কারণে আমার দায়িত্বটা কম, আমার বাবা দুনিয়া থেকে যখন, আপনার বাবা যখন পৃথিবী থেকে চলে যাবে, তখন পরিবারের অসংখ্য দায়িত্ব ভার কিন্তু আপনার মাঝে চলে আসবে। তখন ইসলামের হুকুম আহকাম যেটা পালন করা, তখন সেটা আপনার উপর কখনো ফরজ হয়ে যাবে, কখনো ওয়াজিব হয়ে যাবে। তো আসুন আমরা কিছু আলোচনা শুনি। আজকের অনুষ্ঠানের মধ্যে যে বিষয়টি নেওয়া হয়েছে পরিবার ও সমাজের দায়িত্বশীলতা সম্পর্কে, তো এই বিষয়ের মধ্যে আমাদের ইসলাম আমাদেরকে এটাই শিক্ষা দেয়, যেরকম ইসলাম শব্দের অর্থ আমরা যেটা জানি যে আমান, শান্তিপূর্ণ একটা যে দিন, সেটা হচ্ছে ইসলাম। এবং সেই শান্তিটা সেই নিজের ভিতরে নিয়ে আসা, নিজেদের ফ্যামিলির ভিতরে নিয়ে আসা এবং নিজের সমাজের ভিতরে নিয়ে আসা, সুখে শান্তিতে জীবনযাপন করার যে একটা মাধ্যম, সেটা হচ্ছে নিজের পরিবারের প্রতি নিজের দায়িত্বশীলতা সঠিকভাবে আদায় করা। যেমনিভাবে যদি আমি আমার দায়িত্বটা নিজের পরিবারের ক্ষেত্রে আমি সঠিকভাবে আদায় করি, তাহলে আমার পরিবার একটি সুখী পরিবার হবে। আর সেই দায়িত্ব যদি আমি প্রতিবেশীর হক আদায় করতে পারি, তাহলে আমি প্রতিবেশীর মধ্যে যে তাদের হক রয়েছে সেটা যদি সঠিকভাবে পারি, তাহলে সেই প্রতিবেশীর মধ্যে আমার একটা সুখে শান্তিতে জীবন অতিবাহিত হবে। সেই ব্যাপারে আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজের পরিবার পরিজনের ব্যাপারে যে দায়িত্ব রয়েছে, সেই ব্যাপারে কোরআনে কারিমে আয়াত নাজিল করেছেন যে নিজের পরিবার পরিজনকে কি দায়িত্ব পালন করতে হবে। যে আমরা শুধু মনে করি নিজের পরিবার পরিজনের দায়িত্ব বাস এতটুকুই যে স্ত্রী রান্না করবে, ঘরে কাজে থাকবে, সন্তান সন্ততি স্কুল ভার্সিটিতে পড়াশোনা করবে, বাস আমি ইনকাম করে তাদেরকে খাওয়াবো, এটাই দায়িত্ব। বরঞ্চ সেটাও তো দায়িত্ব তাদেরকে কাপড় পরিধান করানো, তাদেরকে পড়ালেখা করানো, পাশাপাশি তাদের ঈমান আকীদা, পাশাপাশি তাদের আখিরাতের ও কল্যাণকামী হওয়ার জন্য, কবরের প্রস্তুতি নেওয়ার জন্য তাদের সে দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে।
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে একটি হাদিসে কারিমা ইরশাদ করেন যে আলা কুল্লুকুম রাঈন, তোমাদের মধ্যে প্রত্যেকেই দায়িত্ববান, ওয়াকুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, এবং তোমাদের মধ্যে যারা প্রত্যেক যে দায়িত্ববান রয়েছে প্রত্যেককে তাদের দায়িত্ব সম্পর্কে প্রশ্ন করা হবে। যে ফাল আমিরুল্লাযী আলান নাসি রাঈন, যে আমির রয়েছে, যে নেতা রয়েছে, তার অধীনস্থ যে কর্মী রয়েছে, তার অধীনস্থ যে সমাজের সাধারণ মানুষ রয়েছে, সে নেতাকে প্রশ্ন করা হবে সে কি সঠিকভাবে তার নেতৃত্ব দিয়েছে, সঠিকভাবে তার সমাজের যে কাজ রয়েছে সেটাও সঠিকভাবে আদায় করেছে, নাকি সে সেটার মধ্যে খেয়ানত করেছে। হাদিসের মধ্যে রয়েছে ওয়ার রজুলু রাঈন, এবং প্রত্যেক পুরুষই দায়িত্বশীল আলা আহলি বাইতিহি, তার ঘরের সম্বন্ধে। সে কি তার ঘরের মধ্যে হালাল খাবার উপার্জন করে দিয়েছে, সে কি তার ঘরের যে ফ্যামিলি ছেলে সন্তান রয়েছে তাদেরকে ইসলামিক সুশিক্ষা দিয়েছে, সে কি তাদেরকে নামাজের প্রতি যে আদেশ রয়েছে সেটি কি সঠিকভাবে আদায় করছে। এমনইভাবে তার প্রত্যেকটি দায়িত্ব সম্পর্কে তাকে প্রশ্ন করা হবে। শুধু তাই নয়, যে স্ত্রী সম্পর্কে বলা হয়েছে ওয়াল মারআতু রাইয়াতুন আলা বাইতি বাদিহা, যে প্রত্যেক স্ত্রী সেও দায়িত্বশীল তার সন্তান সম্পর্কে, তার ঘরের সম্পর্কে, তার শ্বশুর শাশুড়ি সম্পর্কে, তাকেও তার দায়িত্ব সম্পর্কে প্রশ্ন করা হবে। হাদিসে পাকের মধ্যে আরও ইরশাদ হচ্ছে ওয়াল আবদু রাঈন আলা মালি সাইয়্যিদিহি, এবং ওই যে আকা সেও দায়িত্বশীল তার গোলামের মাল সম্পর্কে, সঠিকভাবে কি তার মাল, তার খাওয়া দাওয়া ইত্যাদি কি তাকে সঠিকভাবে দিচ্ছে কিনা, এবংভাবে আল্লাহ রসুল বলছেন তোমাদের মধ্যে সবাই দায়িত্বশীল। এখন হাদিসে পাকের মধ্যে রয়েছে যে তোমরা যেহেতু সবাই দায়িত্বশীল, সবাই যদি সবার দায়িত্বশীলতার মধ্য থেকে দায়িত্ব পালন করে তাহলে আমাদের পরিবার, আমাদের সুখী পরিবার হবে। যেমনিভাবে সন্তান যদি নিজের দায়িত্বশীলতার মধ্যে এই দায়িত্ব পালন করে, আমি আমার মা বাবার বাধ্যগত সন্তান হব, মা বাবার যে খেদমত রয়েছে সঠিকভাবে পালন করব, আমার বোনের ভালো ভাই হব, আমার ভাইয়ের ভালো ভাই হব। তেমনিভাবে মা বাবা যদি এই চিন্তা করে আমি আমার ছেলের যে সন্তানদেরকে সঠিক শিক্ষা দান করি তেমন মা বাবা হব, স্ত্রী যদি সেই দায়িত্বশীল পালন করে আমি আমার স্বামীর বাধ্যগত স্ত্রী হব, আমি আমার স্বামীর ঘরের যে দায়িত্ব রয়েছে সেটা সঠিকভাবে আদায় করব। প্রত্যেকে যদি প্রত্যেকের দায়িত্বটা সঠিকভাবে পালন করে তাহলে আমাদের সমাজ, আমাদের পরিবার সুখে শান্তিতে ইসলামিক তন্ত্রে পরিচালিত হবে। শুধু তাই নয়, পরিবারের ক্ষেত্রে আমরা যদি পরিবারের মধ্যে উত্তম আখলাক যদি আমরা পরিচালনা করতে পারি, সেটা যদি দিতে পারি, তাহলে আল্লাহ রসুল বলেন এটা হচ্ছে কামিল ইমানের নিদর্শন। যেমন হাদিসে পাকে রয়েছে আকমালুল মুমিনিনা ঈমানান আহসানুহুম খুলকান, তোমাদের মধ্যে সবচেয়ে পরিপূর্ণ মুমিন ওই ব্যক্তি যে তোমাদের মধ্যে উত্তম চরিত্রবান, ওয়া খিয়ারুহুম লিনিসাইহিম, এবং তার পরিবারের প্রতি দয়াবান, পরিবারের প্রতি যত্নবান। তো যদি নিজের পরিবারের প্রতি সঠিক যত্ন দেওয়া হয়, পরিবার পরিজনের প্রতি সঠিক যে দায়িত্ব রয়েছে সেটা যদি আদায় করা হয়, তাহলে সে কামিল মুমিন ইমানের অধিকারী। আরও হাদিসে পাকের মধ্যে এই ব্যাপারে ইরশাদ হচ্ছে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন তোমাদের মধ্যে সবথেকে উত্তম ব্যক্তি সে যে নিজেদের পরিবারের মধ্যে সবথেকে উত্তম হয়। যদি সে পরিবারের হকগুলো সঠিকভাবে আদায় করে পরিবার পরিজনের কাছে যদি সে সর্বোত্তম ব্যক্তি হয়, তাহলে আল্লাহ তাআলার নিকটও সেই ব্যক্তি সবথেকে উত্তম। পরিবারের মাঝে বাবা হিসাবে হোক, সন্তান হিসাবে হোক, সফল কামিয়াব তখন হবে যখন সে তার পরিবারের যে দায়িত্ব তার উপরে অর্পণ করা হয়েছে, যখন সেটাকে সঠিকভাবে পালন করবে। দর্শক শ্রোতা, কিছু আমি কলের দিকে যাব। কলের পরে ইনশাআল্লাহ নিয়ত হচ্ছে যে আমরা আজকে বিশেষ করে আপনার যেই হাদিসে মোবারকা আজকের আলোচনার জন্য কি বলে নাইম ভাই, হাদিস শরীফে যথেষ্ট। এখানে হাদিসে পাকের মধ্যে যে কয়েকটা বিষয়কে অ্যাড করা হয়েছে, আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব এখানে গোলামের হক যে দায়িত্ব মনিবের উপরে সেটাও আলোচনা এসেছে, এরপর স্ত্রীর ব্যাপারে এসেছে, আবার সন্তান সন্ততির ব্যাপারে, মা বাবার ব্যাপারে আসছে। তো এটা করব কিভাবে? একটা তো হাদিসে পাকের মধ্যে দায়িত্ববোধ, সে দায়িত্বশীল এবং তাকে সে দায়িত্ব পালন করবে। এখন এই পালন করার পদ্ধতি কি?
আমি কিভাবে দায়িত্ব পালন করব, আমার দায়িত্বটা পালন করার ক্ষেত্রে আমার অ্যাক্টিভিটিস কী হবে, আমার আচরণ কেমন হবে, আমার লেনদেনের বিষয়গুলো কেমন হবে। তো এই বিষয়গুলো ইনশাআল্লাহুল করিম যখন আমরা জানব, পরিবারের মধ্যে এক প্রশান্তি, সুকুন, শান্তি আপনার যদি একটা জরিপ করা হয়, শুধু আপনার গ্রামের একটা আপনি কি করবেন যদি জরিপ করা হয়, অথবা একটা থানাতে যদি করা হয়, ওভারঅল হোক জেলাতে অথবা বিভাগ অথবা বাংলাদেশের মধ্যে, তো নাইম ভাই হয়তো এই জরিপে আলোচনাতে এটা আসবে যে 100-এর মধ্যে আপনার 90% প্লাস ফ্যামিলি পাওয়া যাবে যে পরিবারের মধ্যে অশান্তি। তো এটা যদি শুধু আমরা একটা গ্রামকেই যদি আমরা নিয়ে নিই, কোনো গ্রামের মধ্যে যদি আপনার শতাধিক যদি পরিবার থাকে, সেখানে যদি বিভিন্ন কোনো না কোনো মাধ্যমে যদি জানা হয়, তখন সেখান থেকে হয়তো 10টার মধ্যে একটা ফ্যামিলি পাওয়া যাবে, ঘরের মধ্যে আপনার আল্লাহ পাকের দয়ায় শান্তি, শৃঙ্খলা, মোহাব্বত, ভালোবাসা। কিন্তু বাকি 9টার মধ্যেই দেখা যাচ্ছে হয়তো ভাই ভাইয়ের মাঝে, বোন বোনের মাঝে, অথবা বাবা তার সন্তানের মাঝে, অথবা স্বামী তার স্ত্রীর সাথে কোনো না কোনোভাবে তারা আপনার ফিতনার সাথে জড়িত, ঝগড়ার সাথে জড়িত, এক মলমালিন্যতার সাথে জড়িত। এর মূল কারণ একটাই, মূল কারণ হচ্ছে যে ইসলাম যে দায়িত্ববোধের শিক্ষা দিয়েছে, সে দায়িত্ববোধ থেকে যখন পরিবারের ফ্যামিলি মেম্বার যারা তারা যখন দূরে সরে যাবে, প্রত্যেকে তার দায়িত্ব পালন করা থেকে দূরে সরে যাবে, তো তখন সেখানে শয়তান এসে হাজির হয়ে যাবে। তো শয়তান যেখানে এসে হাজির হবে, তো সেখানে তো রবের রহমত আমি আপনার কখনো পাওয়া আশা করতে পারি না। তো কিছু কল চালিয়ে দেন, ইনশাআল্লাহ কলের পরে আমরা আমাদের পারিবারিক এই বিষয়ের কিছু আলোচনা ইনশাআল্লাহ আমরা শুনব। মাশাআল্লাহ, রাজশাহী থেকে কল, মারহাবা। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে মাদানী চ্যানেলের সাথে এভাবে সঙ্গ দেওয়ার, মাদানী চ্যানেল দেখার আল্লাহ আমাদেরকে তৌফিক দিক। জি, নেক্সট কল। চট্টগ্রাম খাগড়াছড়ি সদর। আমার নাম পলাশ মিয়া। আমাদের চ্যানেল দেখতে অনেক ভালো লাগে, প্রতিদিনই দেখি। এই মুহূর্তে দেখতে ভালো লাগে, অনেক শিক্ষণীয় কিছু আছে। দোয়া করবেন। মাশাআল্লাহ, চট্টগ্রাম থেকে পলাশ ভাই, মদিনাতুল আউলিয়া চট্টগ্রাম। এখন বিশেষ করে এই দিনগুলোতে চট্টগ্রামের স্মরণটা একটু আমাদের বেশি হবে। এর কারণ হচ্ছে প্রতিদিনই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে চট্টগ্রামের আপনার কর্ণফুলীর 3 দিনের দাওয়াত ইসলামীর বিভাগীয় ইজতেমা এর কিছু না কিছু ভিডিও ফুটেজ আলহামদুলিল্লাহ আমাদের মোবাইলে আসে, দেখি আমাদের দিলের প্রশান্তি। আল্লাহ পাকের দয়ায় বাংলাদেশে প্রথমবারের মতো আমাদের বিভাগীয় ইজতেমা বাংলাদেশের আউলিয়া কেরামের শহর চট্টগ্রামের কর্ণফুলীতে আলহামদুলিল্লাহ 30 এপ্রিল, 1 এবং 2 মে ইনশাআল্লাহ করিম, বুধ, বৃহস্পতি, শুক্র আজিমুশান সুন্নতবর ইজতেমা চট্টগ্রামবাসীকে, বিশেষ করে চট্টগ্রাম বিভাগের যারা আপনার সংশ্লিষ্ট যারা, তাদেরকে তো বিশেষ করে ইজতেমার দাওয়াত ইনশাআল্লাহ। ঢাকা থেকে আল্লাহ পাকের দয়ায় অসংখ্য আশিক রসুলদেরকে নিয়ে আমরা কাফেলা নিয়ে ইনশাআল্লাহ যাওয়ার নিয়ত আছে। কিন্তু চট্টগ্রামের আশাবাদী, চট্টগ্রাম, কক্সবাজার, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, ফেনী এর আশেপাশে যে বিশেষ করে যে সকল ডিস্ট্রিক্ট থেকে ইনশাআল্লাহ আসবে। মাশাআল্লাহ, কল করার জন্য শুকরিয়া চট্টগ্রাম থেকে। জি, নেক্সট কল। আমি রংপস্তি করছিলাম, আমার নাম মোহাম্মদ বদিউজ্জামান। দীর্ঘদিন থেকে এই চ্যানেলটা দেখতেছি, আমাকে খুব ভালো লাগতেছে। আমি এই চ্যানেল সবসময় দেখি, খুব ভালো লাগে আপনার এই চ্যানেলটা। মাশাআল্লাহ, মানে চ্যানেলটা ভালো লাগে। আল্লাহ পাকের এক দয়া বলবো, আসলে দর্শক শ্রোতা, রবের দয়া ব্যতীত বান্দা কখনো নেক কাজ করতে পারে না। মাদানী চ্যানেল মহান রব আল্লাহ তাবারক ওয়া তাআলার এক বড় দয়া। হয়তো কখনো আমাদের কল্পনার বাহিরে ছিল যে এমন একটি দ্বীনি ইসলামিক চ্যানেল
যেখানে সর্বক্ষণ কোরআন এবং হাদিসের আলোচনা, কখনো নামাজ, কখনো সুন্নতে রসুল, কখনো দোয়ায়ে মুস্তফা শিক্ষা চলতেই থাকবে, যেখানে আল্লাহ পাকের কোনো নাফরমানি, কখনো এমন কোনো কাজ হবে না যে কাজে আল্লাহ এবং তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম অসন্তুষ্ট হবেন। আল্লাহ পাক ওই দিন আমাদেরকে দেখিয়েছেন যে আলহামদুলিল্লাহ 100% শরীয়ত সম্মত একটা দ্বীনি চ্যানেল, মাদানী চ্যানেল। আল্লাহ পাকের দয়ায় মাদানী চ্যানেল যে ব্যক্তি প্রথমবারের মতো যে মাদানী চ্যানেল দেখেন, সেই বলে যে আলহামদুলিল্লাহ আমার জন্য প্রথমবারের মতো এমন একটি দ্বীনি চ্যানেল, যে চ্যানেলের মাধ্যমে আলহামদুলিল্লাহ শরীয়তের বিষয়গুলো সঠিকভাবে জানা, শিকার, পরিবার সম্পর্কে, সমাজ সম্পর্কে, ব্যক্তি সম্পর্কে, ব্যক্তির আত্মশুদ্ধি জন্য তো আলহামদুলিল্লাহ মাদানী চ্যানেল খুবই গুরুত্বপূর্ণ। কোনো ব্যক্তি যদি চায় আমি সংশোধন হতে চাই, আমি নেক হতে চাই, আমি গুনাহ থেকে বাঁচতে চাই, তা ওই ক্ষেত্রে আলহামদুলিল্লাহ মাদানী চ্যানেলকে আপনি আপনার বন্ধু বানিয়ে নিন। ইনশাআল্লাহ করিম ইলমে দিন শিকার, গুনাহ থেকে বাঁচার সৌভাগ্য হবে। জি নাইম ভাই, একটা জিনিস বুঝতে হবে যে আমি আমার পরিবারের জন্য যদি শান্তি বয়ে আনতে চাই, জি, আমার পরিবার শান্তি তো আমার সমাজ শান্তি, আমার সমাজ শান্তি তো আমার দেশ শান্তি। তো রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন পদ্ধতি অ্যাপ্লাই করে জি তার পারিবারিক জীবনকে সুন্দর করেছেন, আমাদেরকে সেটা ফলো করতে হবে। জি, বর্তমান সময়, বর্তমান প্রেক্ষাপট, বেশিরভাগই লোক পরিবারের দায়িত্ব বলতে যেটা বললো যে ভরণ পোষণের দায়িত্ব নিয়ে নিল, এটাকে বোঝায়। জি, আর মহিলারা এতটুকু বুঝে যে আমি ঘরের কাজ কর্ম করছি, এটাই আমার দায়িত্ব, শেষ। বাচ্চা জন্ম দেওয়ার পর তাকে লালন পালন করতেছে, তাকে উচ্চশিক্ষায় শিক্ষিত করছে, মনে করছে এটাই তার দায়িত্ব পালন করছে। অথচ দায়িত্ব পালন বলতে কি বোঝায়? দায়িত্ব পালন বলতে একজন পরিবারের কর্তা হিসেবে আমার আল্লাহ তাআলা আমাকে কি নির্দেশ দিয়েছে, জি, তাদের সাথে উত্তম আচরণ করার ক্ষেত্রে আমি কতটুকু উত্তম আচরণ করি, তারা আমার উপর স্যাটিসফাই কিনা। আচ্ছা, একটা জিনিস হচ্ছে স্যাটিসফাই হচ্ছে সে গান বাজনা আসরে খুশি, আমি সেখানে স্যাটিসফাই হওয়া এরকম না। স্যাটিসফাই বলতে এরকম যে আমি দ্বীনের পথে থেকে সত্য, ন্যায় এবং হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবন আদর্শকে ফলো করতে গিয়ে ইসলামী যে রীতিনীতি সিস্টেম মোতাবেকের মধ্যে আমি প্রতিষ্ঠিত থেকে আমি তাদেরকে কতটুকু খুশি করতে পেরেছি। যেমন তাদেরকে খুশি করা মতলব আল্লাহ ও তার রাসূলকে যদি আমি খুশি করতে চাই, তাহলে ইসলামের যে বিধিবিধান, তো ওই বিধিবিধানটা আমি প্রথমে আমার পরিবারের মধ্যে অ্যাপ্লাই করতে হবে। আজকে দেখবেন সচরাচর যখন 10 জন মানুষ একত্রিত হয়, পশ্চিমা দেশ নিয়ে শুরু করে দিবে, সে মিডল ইস্ট নিয়ে কথা শুরু করে দেবে, পুরো রাষ্ট্র নিয়ে কথা শুরু করে দিবে। আসলে বুঝতে হবে আমি যে পরিবারের কর্তা হিসেবে আমি আমার সন্তানদেরকে আমি কি শিক্ষাটা দিচ্ছি, আমার দায়িত্ব কর্তব্যের মধ্যে আমার সন্তান সন্ততির হকটা কীভাবে আদায় করছি। যদি আমি উপরের দিক দিয়ে যাই, আমি আমার মা বাবার ক্ষেত্রে আমি তাদের প্রতি কীরকম আচরণটুকু আমি করতেছি, যদি স্ত্রী থাকে স্ত্রীর প্রতি আমি কীরকম সৎ আচরণ করছি। আচ্ছা, এটা হচ্ছে পারিবারিক বিষয়। যখন আমি প্রতিবেশীর ক্ষেত্রে আসি, তাহলে তারা আমার উপর রাজি নাকি আমার আচার ব্যবহারে কর্মকাণ্ডে তারা আমার উপর অতিষ্ঠ হয়ে গিয়েছে। এরপর আমি যদি আত্মীয়তার বন্ধন হিসেব করি, সেক্ষেত্রে আত্মীয় স্বজনের মধ্যে আমি তাদের সাথে যে বলে না আত্মীয়তার হক, এটা হলো পরিবার এবং সমাজের সাথে আত্মীয় এবং প্রতিবেশী, এটা দুটাই সামাজিক বন্ধনের মধ্যে চলে আসে। যেমন কেউ একজন অসুস্থ হয়ে গেল, আমি কি তাকে দেখতে যাই কিনা? আজ কেউ একজন পেরেশানিতে পড়ছে, তো আমি তার পেরেশানি সলভ করার জন্য আমার সামর্থ্য থাকা সত্ত্বেও আমি কতটুকু এগিয়ে গেলাম। এরপর কেউ খুশি, কারো খুশিতে আমি আনন্দ প্রকাশ করছি কিনা। যদি ওভারঅল যদি চিন্তা করা হয়, মানুষের কাজে যদি না লাগে, আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথের মধ্যে থেকে যদি ইসলামী নিয়মকানুন যদি আমি আমার পরিবারের মধ্যে অ্যাপ্লাই করতে না পারি, সমাজের মধ্যে অ্যাপ্লাই করতে না পারি, তখন বুঝতে হবে জিনিসটা তাদের যে হক কর্তব্য থেকে ব্যর্থ হয়ে গিয়েছি। তো প্রথমে আল্লাহ তাআলা একটা পরিবারকে কেমন কন্ট্রোল করতে হবে এবং কীরকম নিয়ম নীতি করতে হবে, সেটা কিন্তু আল্লাহ তাআলা সিস্টেমটা, গাইডলাইনটা কোরআনে পাকের মধ্যে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন এবং হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পারিবারিক জীবনে আবদ্ধ থেকে সেটা প্র্যাকটিক্যাল দেখিয়ে দিয়েছেন। যেমন আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন, সূরা নূরের 34 নং আয়াত আল্লাহ তাআলা ইরশাদ ফরমান, যেসব গৃহকে মর্যাদায় উন্নতি করার এবং সেগুলোতে তার নাম উচ্চারণ করার আদেশ দিয়েছেন,
যেখানে সকাল ও সন্ধ্যায় তার পবিত্রতা ও মহিমা ঘোষণা করে। তাহলে আল্লাহ তাআলার মহিমা ঘোষণা করার জন্য, পবিত্রতা এবং মহিমা ঘোষণার জন্য আল্লাহ পাকের নাম উচ্চারণ করার নির্দেশ দিয়েছে। এখন আল্লাহ পাকের নাম উচ্চারণ করা মানে কি সারাদিন আল্লাহ আল্লাহ জিকির করা? আল্লাহ পাকের নাম উচ্চারণ করা যদি আপনি যদি ডিটেলসে যান তো আপনার চলে আসবে আল্লাহ পাকের হুকুম আমি এখানে অ্যাপ্লাই করছি না আমার পরিবারের মধ্যে। যেমন আমি নামাজটা পড়ছি কিনা, পরিবার তো আমার থেকে শিখবে। আমি কর্তা হিসেবে আমি আল্লাহ পাকের নাম নেওয়া মানে আল্লাহ পাকের জিকির করা মানে 5 ওয়াক্ত নামাজটা যথাযথভাবে আদায় করা। আমি নিজে নামাজটা 5 ওয়াক্ত নামাজটা যথাযথভাবে পড়ছি কি না, এরপর আমি আমাদের যাদের স্ত্রী আছে স্ত্রীদেরকে আমরা তাগিদ দিচ্ছি কি না, আমার মা বাবা থাকলে এরা নামাজে আসে কি না, যদি সন্তান সন্ততি হয় তাদেরকে আল্লাহ পাকের যে হুকুম দিয়েছে 5 ওয়াক্ত নামাজ সে নামাজের মধ্যে তারা আসে কিনা। যদি নামাজের মধ্যে তারা না থাকে তাহলে আল্লাহ পাক যে নির্দেশ দিয়েছেন সে নির্দেশ তো অমান্য করা হচ্ছে। তাও তাদেরকে বলার ক্ষেত্রে সন্তানদেরকে 7 বছর যখন হয় তখন একটা দায়িত্ব, আবার যখন সন্তানের বয়স যখন 10 বছর হয়ে যাবে তখন বাবার উপর দায়িত্বটা আবার অন্যরকম হয়ে যাবে। যখন বালিগ হয়ে যাবে, বালিগা হয়ে যাবে, সরাসরি যখন সে বালেগ হয়ে যাবে, শরীয়তের হুকুম তার উপর জারি হয়ে যাবে, তখন পিতা এবং মাতা উভয়ের উপর তাদের দায়িত্বটা আবার ভিন্নতর হয়ে যাবে। এখানে আমি 3টি বিষয় বললাম। যেমন ফার্স্ট হচ্ছে যখন সন্তানের বয়স 7 বছর হয়, ইসলাম দায়িত্ব দেয় বাবা এবং মাকে। দায়িত্বটা কে দিয়েছে? আল্লাহ দিয়েছে। এই যে আল্লাহ এবং তার রসুলের পক্ষ থেকে, ইসলামী দায়িত্ব মানে আল্লাহ এবং তার রসুলের পক্ষ থেকে এই যে দায়িত্বটা, হুকুম, মাশাআল্লাহ আমাদের নাইমুল হায়দার ভাই অনেকগুলো বিষয় তুলে ধরেছেন। যদি আমরা এক একটা পয়েন্টকে যদি আমরা আমাদের পরিবার পরিচালনার ক্ষেত্রে আমরা একটু যদি সূক্ষ্মভাবে আমরা নিই, যেমন 7 বছর বয়স যখন সন্তানে উপনীত হয় তখন মা এবং বাবার উপর দায়িত্ব হলো যে তাকে বলা যে সন্তান নামাজ পড়ো। এখন আমি যদি আমার দায়িত্বটা পালন না করি তখন আমার জন্য কি হবে? আচ্ছা, যখন 10 বছর হয়ে গেল তখন বলছে তাকে কি করে এক প্রকার প্রেশার ক্রিয়েট করে করা, এটা মা বাবার জন্য যদিও সন্তানের উপর নামাজ ফরজ হয় নাই, কিন্তু শরীয়ত বলতেছে তাকে জোর তাগিদ দেওয়া মা বাবার উপর ওয়াজিব। দেখেন, একটা হচ্ছে যে এখনও তার উপর ফরজ হয়নি, কিন্তু যদি সে এই মুহূর্তে অবহেলা করে, যেমন 7 বছরের অবহেলা করলো ওটা আলাদা বিষয়, কিন্তু তারপর দায়িত্ববোধ। কিন্তু 10 বছরের সময় তাকে নামাজ সম্পর্কে বলার যে দায়িত্বটা, এটা শরীয়ত এত কঠোরভাবে করা হয়েছে, মানে হুকুম দেওয়া হয়েছে। এরপরে যদি তার উপর যদি আপনার নামাজ ফরজ হয়ে যায়, রোজা যখন ফরজ হয়ে যায়, তখন মা বাবার উপর দায়িত্ব তো এমন, তখন ওই কোরআনুল কারীমের এই আয়াতে মোবারকা স্মরণ হয়ে যায়। বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। এই যে আয়াতে মোবারকা, যে নিজেকে এবং নিজের পরিবারবর্গকে, এখানে কিন্তু নিজের পরিবারকে শামিল করা হয়েছে। ওই ইন্ধন, ওই আগুন থেকে বাঁচাও যার ইন্ধন হবে মানুষ এবং পাথর। এই যখন আমরা এই জিনিসটাকে নিই, এখানে নাইম ভাই এই যে পুরা আলোচনা মধ্যে পরিবারকে কি করা হয়েছে? শামিল করা হয়েছে। তো শামিলের মধ্যে দর্শক শ্রোতা, আমরা যদি আমাদের ফার্স্ট একটা দায়িত্ব যদি আমরা নিই, এখানে একটি বিষয় আমি চাচ্ছি একটু দর্শক শ্রোতার সাথে শেয়ার করব। সন্তান অনেক সময় বাবার কথা অমান্য করে, বাবা কিছু হুকুম দিয়ে থাকে তার ব্যক্তির কাজের ক্ষেত্রে। যদি সন্তান সেই কাজ করতে অস্বীকার করে, অনেক সময় বাবা নারাজ হয়। মা তার মেয়েকে যখন কোনো কাজের হুকুম দেয় ঘরের ক্ষেত্রে, যখন সে কাজটা করতে অবহেলা করে, অলসতা করে, তখন অনেক সময় মা নারাজ হয়। আপনি একটু খেয়াল করুন, আপনার ওই সন্তান, আপনার ওই ছেলে, আপনার ওই মেয়ে আপনার রবের হুকুমের অমান্য করে যাচ্ছে, আপনি নারাজ হচ্ছেন না, কেন হচ্ছেন না? এটা কি আপনার দায়িত্ব ছিল না? আপনার অমান্য, আপনার অবাধ্য হচ্ছে, আপনার কাজ করে দেয় নাই, আপনি তার উপর নারাজ হচ্ছেন। কিন্তু যখন সে রবের হুকুম, তার রব, আপনার রব, সকল মানুষের রব, এর হুকুম কত বড় হুকুম! যদি নামাজকে নিয়ে যদি শুধু আলোচনা করা হয়, কোরআনুল কারীমের কতবার আলোচনা? প্রায় 82 বার, 82।
কম বেশি প্রায়। যদি আলোচনা করা হয় এক মুমিন এবং মুসলমানের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে নামাজ সালাতের যে বিধানটা, যে দায়িত্বটা, কিন্তু আজ যদি মা এবং বাবা যদি তার দায়িত্ব পালন করে, সন্তান কিন্তু বেনামাজি হতে পারে না। কি বলেন, হতে পারে না? এখন কথা হচ্ছে মানুষ সন্তান সত্যের প্রতি এত মায়া করে যে ঠান্ডার দিন সে কেন উঠবে, সে আস্তে ধীরে কাজা করে দিবে, এটা বলে দেয়। দেখবেন আপনি ইজিলি ভাবে বলে দেয়, তার পরীক্ষার এক্সাম, তার এত উঠে উঠলে ঠান্ডা লাগে যাবে, সকালবেলা কষ্ট হয়ে যাবে, সারা রাত পড়ছে, একটু ঘুমাক না, আর 1-2 ঘন্টা ঘুমায় উঠে পড়ে নিবে। এরপর দেখা যায় অনেক সময় দেখা যাচ্ছে কি বিভিন্ন বাহানার মধ্যে কোনো ফাংশনের মধ্যে নিয়ে গেল, পারিবারিক বন্ধু, যেহেতু আমরা সোসাইটির মধ্যে বসবাস করি, আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী এদেরকে মেনটেন করে তাদের সাথে যাওয়া লাগে, চলতে হয়, ফিরতে হয়, ও করতে গিয়ে সে নামাজটা ছেড়ে দিচ্ছে। এভাবে করে আল্লাহ পাকের হক যদি নষ্ট করে, সেক্ষেত্রে আমার একটা আদর্শ পরিবার হিসেবে ইসলামিক দৃষ্টিকোণ থেকে যে কর্তব্য সেটা ব্যর্থ পরিণত হচ্ছে। তো প্রথমে সালাতের প্রতি খেয়াল রাখতে হবে। ঠিক তদ্রূপভাবে আল্লাহ তাআলা শুধু মাত্র সালাত এটা নয়, বরঞ্চ একটা পরিজন এবং পরিবার এবং সমাজ ব্যবস্থার মধ্যে সিস্টেমটা কি থাকবে, স্বয়ং আল্লাহ তাআলা কোরআনে পাকের আয়াত নাজিল করে এক একটা ক্রমান্বয়ে আল্লাহ তাআলা সিস্টেমগুলো দেখিয়ে দিয়েছেন এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং আমল করে আমাদেরকে দেখিয়েছেন। যেমন এরপরে যদি আসেন, সালাতের পর যদি একটু আসেন, আল্লাহ তাআলা সূরা নূরের 61 নং আয়াত আল্লাহ তাআলা কি নির্দেশ দিয়েছেন, অতঃপর যখন তোমরা গৃহে প্রবেশ করো, তোমরা যখন ঘরে প্রবেশ করো তখন তোমাদের স্বজনদের প্রতি সালাম বলবে। সুবহানাল্লাহ। এটা আল্লাহর কাছ থেকে কল্যাণময় ও পবিত্র দোয়া। আচ্ছা, এই যে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন তোমরা যখন ঘরে প্রবেশ করবে সালামের মাধ্যমে দোয়া করার জন্য, এটা আল্লাহ পাকের নির্দেশ। এটাও কিন্তু পরিবারের একটা কর্তব্যের মধ্যে পড়ে। এবার যদি আপনি আসুন এই আয়াতের আলোকে যদি আপনি দেখেন, তাহলে পরিজন যারা রয়েছে তাদের সাথে সালাম কালাম যখন হবে, পারস্পরিক একটা মহাব্বত সৃষ্টি হবে, তাদের জন্য শান্তি বর্ষণের দোয়া রবের কাছে চাওয়া হচ্ছে। তাহলে রবের নাম উচ্চারণ করার জন্য, রবের প্রশংসা করার জন্য, রবের জিকির করার জন্য রব যে নির্দেশ দিয়েছেন সেটারও আমল হয়ে যাচ্ছে। এরপর বলা হচ্ছে পারস্পরের মধ্যে সম্প্রীতি, আস্থা, একে অপরের প্রতি ভালোবাসা, এগুলো সৃষ্টি হবে। এরপর যদি আপনি আরেকটু আসেন যে আল্লাহ তাআলা নিজের পরিবার পরিজনের সাথে, সমাজের সাথে কিভাবে চলতে হবে, আল্লাহ তাআলা একেবারে সুন্দর নির্দেশনা দিয়েছেন। সূরা নূরের 27 নং যদি আয়াত যদি দেখেন, হে মুমিনগণ, তোমরা নিজেদের গৃহ ব্যতীত অন্য গৃহে প্রবেশ করো না। অর্থাৎ নিজের ঘরে অবস্থান করো, অন্যের গৃহে প্রবেশ করো না যে পর্যন্ত আলাপ পরিচয় না করো এবং গৃহবাসীদেরকে সালাম না করো, এটাই তোমাদের জন্য উত্তম, যাতে তোমরা স্মরণ রাখো। যেমন অনেকে হুট করে আরেকজনের ঘরে চলে যায় অনুমতি ব্যতীত, তো এটা কর্তব্যচ্যুত হচ্ছে, কর্তব্য সিস্টেমের বাইরে চলে যাচ্ছে। তাহলে আচ্ছা আমরা ঘরে কেন, আল্লাহ তাআলা ঘরে কেন অবস্থান করতে বলেছে? ঘরকে নিজের আরামের আশ্রয়স্থল করার জন্য আল্লাহ তাআলা নিজের ঘরের মধ্যে অবস্থান করতে বলেছেন। এবং এটাও যদি যখন তোমরা অনুমতি ব্যতীত, সালাম কালাম ব্যতীত তোমরা পরের ঘরের সরাসরি ঢুকে যাইও না, তো এটা পড়ছে সমাজ পর্যায়ে চলে যাচ্ছে। আপনি পরিবার, এটা আপনার পরিবারের গণ্ডির মধ্যে, তখন আপনি সালাম কালাম করবেন। আবার যখন বাইরে যাবেন অন্য পরিবারের ক্ষেত্রে, সমাজ ব্যবস্থার ক্ষেত্রে হুট করে চলে যাওয়ার পারমিশন, সালামও লাগবে, আবার তার যে অনুমতি নেওয়ার যে অনুমতি। এখানে দর্শক শ্রোতা একটি বিষয়, যে যখন আপনার অনুমতি আমরা তো অবশ্যই আমরা নেব, আমাদের ঘরের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার যখন আমরা ঘরের সামনে যখন এসে আমরা উপস্থিত হই, এখন ইসলামী যে নিয়মটাকে ফলো কেন করব, এর মধ্যে উপকার কি, এর মধ্যে ফায়দা কী, এবং এই বিষয়গুলো কি এক মুমিন, এক মুসলমানের জন্য, তার জন্য পর্যালোচনার বিষয়। কে আমি ঘরের ভিতর থেকে জিজ্ঞাসা করার পরে এই যে তাকে সেখানে সে কি বলবে, তার নাম উচ্চারণ করবে না আমি বলবে, নাম বলবে, নাম বলার পরে অর্থাৎ ঘরের ভিতর থেকে প্রবেশ করার যে অনুমতি চাওয়া। এখন আপনার ঘরের বাসিন্দা যারা আসে, আপনার ঘরের মধ্যে আপনার মা থাকতে পারে, আপনার বোন থাকতে পারে, ঘরের মধ্যে ইসলামী বোন যারা আপনার ফ্যামিলির মেম্বার, আপনার পরিবারের মেম্বার, মহিলা। এখন
আপনার ঘরে প্রবেশ করার ক্ষেত্রে যদি আপনি ইসলামকে ফলো করে সালামের মাধ্যমে, অনুমতির মাধ্যমে যদি প্রবেশ করা হয়, তাহলে অনেক ফিতনা থেকে আপনি বেঁচে যাবেন। এটা আকলমন্দ কে লিয়ে ইশারায় কাফি। একজন বুদ্ধিমান যে সে এতটুকু বুঝতে পারবে সে কী ফিতনা থেকে বাঁচবে। কিন্তু আজ আমরা কি সে বিষয়কে আমরা খেয়াল করি? আমাদের নাইমুল হাদার ভাই তো আপনার ঘরের পাশাপাশি সমাজের যে দায়িত্ব, অন্য ঘরে প্রবেশ করা সেইটাও নিয়ে গেল। আমরা তো আমাদের ঘরের যে দায়িত্বটা, এখন যখন আমি দায়িত্বটা পালন করতে আমি সক্ষম হব, যখন কিতাবের মধ্যে আসছে যদি কোনো ব্যক্তি ঘরে প্রবেশ করার শুরুতে দুইটা কাজ করবে, একটি হচ্ছে সালাম করার পরে সে সূরা ইখলাস শরীফ পাঠ করবে। উপকার কি দেখুন, কোরআনুল কারীম আয়াত শুনলাম, এটা ইসলামী হুকুম। যখন আমি হুকুমটা পালন করব, তাহলে আমি এর একটা রেজাল্ট আমার জন্য আছে। সেই রেজাল্ট কি? কিতাবের মধ্যে এসেছে যারা ঘরে প্রবেশে সালাম করবে এবং অতঃপর সূরা ইখলাস শরীফ সে পাঠ করবে, সে দুইটি উপকার পাবে। একটি হচ্ছে ঘরের বাসিন্দাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা ঝগড়া থেকে আল্লাহ তাআলা নিরাপদ রাখবে, অর্থাৎ শান্তিময় হবে ঘরের পরিবেশটা। আর তার স্বামী স্ত্রীর ঝগড়া বলেন, পারিবারিক যে ঝগড়া, ঘর থেকে আল্লাহ তাবারক ওয়া তাআলা দূর করবে। আরেকটি হচ্ছে ওই ঘরের বাসিন্দাদের রিজিকের মধ্যে আল্লাহ বরকত দিয়ে দেবে। এখন যদি আপনি জিজ্ঞেস করেন এই জিনিসটা কেন করে দিল, এটা কেন, সিস্টেমটা কেন যে প্রবেশের ক্ষেত্রে, আজকে দেখবেন সমাজের মধ্যে বৈঠক হয়, জায়গা জমি নিয়ে বৈঠক হয়, পারিবারিক কলহের জন্য বৈঠক হয়, বিভিন্ন দাঙ্গা হাঙ্গামার জন্য বৈঠক হয়। কিন্তু সম্প্রতি সময়ে যে পরকীয়া নামক যে বিষয়টা, এই যে শব্দ যেগুলা হয়তো আগে মানুষ এত শুনে নাই, অশ্লীলতার দিকে মানুষ ধাবিত হচ্ছে, খারাপ চরিত্রের দিকে মানুষ ধাবিত হচ্ছে, পরকীয়ার মতো গুনাহের রোগের মধ্যে মানুষ ধাবিত হচ্ছে, এর মধ্যে বদগুমানে অর্থাৎ খারাপ ধারণা আসার যে প্রবণতা, এটা কিন্তু এগুলো থেকে ক্রিয়েট হচ্ছে আস্তে আস্তে। এরপর যদি আপনি খেয়াল করেন মানুষের সাথে অসৎ আচরণ করা, কেউ কাউকে বলে দিল, পেছনে গীবত করা, কান্টুসার কথাবার্তা করা, এই সব কিছু দেখবেন ইসলামী জীবন নিয়ম কানুন আল্লাহ পাক যে নির্দেশ দিয়েছেন ও তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা দেখিয়েছেন সেটার বাইরে করার কারণে সমাজের মধ্যে বিশৃঙ্খলাটা সৃষ্টি হচ্ছে এবং এক পর্যায়ে গিয়ে সেটা মহামারীর আকার ধারণ করছে। কেউ কাউকে কন্ট্রোল করতে পারছে না, কেউ কারো আয়ত্তের মধ্যে রাখতে পারছে না, কারণ এই যে খারাপ আচরণগুলোর মাধ্যমে আল্লাহ রসুলের নির্দেশ অমান্য করার কারণে। তো আল্লাহ তাআলা আমাদেরকে আজকে যে দর্শক শ্রোতা আলোচনা আমাদের জানার শিকার সৌভাগ্য হচ্ছে, ইনশাআল্লাহ আমরা আরও কিছু আলোচনা অবশ্যই শুনবো, আরও কিছু কল সামিল করব। এরপরে দর্শক আমরা আমাদের যে আজকের যে প্রোগ্রাম মিনার্স, এই যে প্রোগ্রাম, এর আলোচ্য বিষয় আমরা দেখতেই পাচ্ছি পরিবার ও সমাজের দায়িত্ববোধ। এর উপর একবার শোনার মাধ্যমে সমাধান নয়, আমাদেরকে হয়তো শতবার আমাদেরকে শুনতে হবে, এই বিষয়গুলো শুনতে হবে, পড়তে হবে। তো এর মধ্যে ইনশাআল্লাহ হয়তো একবারে, আমরা একটা কথা অনেক সময় শুনছি যে একবার না পারিলে দেখো শতবার। যখন একাধিকবার যখন এই বিষয়গুলো আমরা শুনবো, তো আমাদের বিবেকে এক প্রকার নাড়া দিবে যে না, আমি আমার দায়িত্ব সম্পর্কে আমি অবহেলা করা উচিত হবে না, অবশ্যই আমি আমার দায়িত্ব পালন করব। ইনশাআল্লাহ কল নেব, কলের পরে আমাদের ইনশাআল্লাহ কামরুল ইসলাম ভাই থেকে কিছু আলোচনা ইনশাআল্লাহ আমরা শুনবো। কল শুনিয়ে দিই। আমার নাম মেহেদি হাসান ওয়ালিদ, আমি পঞ্চগড় জামালপাড়া থেকে আরজ করছিলাম। আপনারা সবাই কেমন আছেন? আমি এখন মাদানী জেলার মঙ্গলে অনুষ্ঠান দেখতেছি, আমার খুব ভালো লাগে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দয়ায় আল্লাহ পাক যে অবস্থায় রেখেছেন, রবের শুকরিয়া এই জন্য আমরা আদায় করব যে কত বড় দয়া আজকে আমাদের মাঝে। শুকরিয়ার যে বিষয়টা, এটাও আমরা হারিয়ে ফেলেছি। কথাটা এই জন্য আসছে, আমাদের ছোট বাচ্চা জিজ্ঞাসা করেন আপনার কেমন আছেন, যদি হাজারো বারো যদি বসে আলহামদুলিল্লাহ বলে তারপরে রবের শুকরিয়া আদায় হবে না। মানে আল্লাহ তাবারক ওয়া তাআলা যে দয়ার একটা হচ্ছে যে দয়ার উপর দয়া, এটা কখন আপনি বুঝতে পারবেন? যখন ইসলামী দৃষ্টিকোণ থেকে আপনি খেয়াল করবেন, তখন রবের কোটি কোটি এহসান আমাদের প্রতি। আমরা যদি সেজদায় পড়ে থাকি, সেজদায় পড়ে যদি পুরা জিন্দিগি পার করে দিই, তারপর আমার রবের দয়ার শুকরিয়া
আমরা আদায় শেষ করতে পারবো না করে। জি, নেক্সট কল। আমার নাম মোহাম্মদ আলামিন, বগুড়া বলছি। মাদানী চ্যানেলে অনুষ্ঠান দেখছি, আমার ভালো লাগছে। মাদানী চ্যানেল প্রোগ্রাম আপনি দেখেন, ভালো লাগে, দেখতে থাকুন। চেষ্টা করব আমরা প্রোগ্রাম প্রতিদিন কিছু সময়, যার মাধ্যমে আমরা এই মাদানী চ্যানেল পেয়েছি, দাওয়াত ইসলামীর মতো বিশ্বব্যাপী এক শান্তিময় এক সংগঠন আমরা পেয়েছি। শেখ তরিকত আমির আহলে সুন্নাত হযরত আল্লামা আবু বিলাল মুহাম্মদ ইলিয়াস আত-তানকাদেরী দামাত বারাকাতুহুল আলিয়া, তিনি এক পর্যায়ে এটাই বলেন যে কমপক্ষে 12 মিনিট প্রতিদিন, কমপক্ষে হলো 12 মিনিট আমি আমার সময়ের থেকে আমি মাদানী চ্যানেলকে আমি দেব। অর্থাৎ মাদানী চ্যানেলের প্রোগ্রাম, কোনো না কোনো একটি প্রোগ্রাম, সোশ্যাল মিডিয়ার যুগ, মোবাইল সকলের হাতে। তো ইনশাআল্লাহ যদি 12 মিনিট দেখার মাধ্যমে যদি ইসলামী 12টি শব্দ, 12টি মূল্যবান কথা হতো, বা 12টি না হোক, কমপক্ষে যদি একটি এমন কথা আমি আপনি শুনলাম আর শোনার মাধ্যমে আমল করলাম, হতে পারে ওই একটি শব্দ, এই একটি আলোচনা আমার আপনার জীবনকে পরিবর্তন করে দিতে পারে, আমার আপনার পরিবার, আমার আপনার সমাজে শান্তি নিয়ে আসতে পারে। আল্লাহ আমাদেরকে আমাদের চ্যানেল দেখার শুকরিয়া আদায় করে, অনেকে আমাদের আজকের প্রোগ্রামে আপনারা কল করেছেন, সকলের শুকরিয়া আদায় করে এভাবে প্রোগ্রামে যখনই দর্শক শ্রোতা আমাদের চ্যানেলের প্রোগ্রাম হয়, আমরা চেষ্টা করব প্রোগ্রাম দেখব, আমাদের অভিমতকে আমরা শেয়ার করার ইনশাআল্লাহ চেষ্টা করব। অনেক সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন, অনেকে হচ্ছেন, 2-1 জনের নামকে ইনশাআল্লাহ আমরা শামিল করে নেব। মোহাম্মদ রহিম শিকদার আমাদের সাথে, মোহাম্মদ শাহ আলম ভাই আমাদের সাথে, যেহেতু যারা কষ্ট করে, বিশেষ করে কল করার মধ্যে যেমন কষ্ট, SMS করার মধ্যেও কিছু না কিছু কষ্ট হয়ে থাকে। আর বিশেষ করে একটি প্রোগ্রামে SMS আন্তরিকতা, ভালোবাসার বিনিময়ে কিন্তু কল করা হয়, SMS করা হয়। আমরা চেষ্টা করি যারা আমাদেরকে কল করে SMS করেন তাদেরকে একটু শামিল রাখার চেষ্টা করি। শুকরিয়া। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনেকে আমরা হয়তো কিছু সময় থাকি, অনেকে লং টাইম প্রোগ্রাম দেখার সৌভাগ্য হয়। চেষ্টা এটাই করা উচিত, যত বেশি সময় দেখা যাচ্ছে যে আপনার সময়টা একটু পারিক, আপনি এখন কোনো কাজ হয়তো আপনার হাতে এই মুহূর্তে নিয়ে আপনি বসে আছেন, আমরা চেষ্টা করি যে দীর্ঘ একটু লং টাইম যদি একটা প্রোগ্রাম দেখার যদি আমাদের সৌভাগ্য হয়, তাহলে একটা বিষয়ে মোটামুটি কিছু না কিছু ধারণা, কিছু না কিছু শিখার আমাদের সৌভাগ্য হবে। তো দর্শক, আমরা আবার আলোচনাতে যাবো ইনশাআল্লাহ, আলোচনা শুনবো। আল্লাহ আমাদেরকে শোনা, শিখার, আমল করা তৌফিক দিক। জি, বিষয় চলছিল পরিবারের দায়িত্ব এবং সমাজের দায়িত্ব সম্পর্কে। তো মূল যে কথা এটাই রয়েছে, যদি প্রত্যেক মানুষ তার নিজের দায়িত্বর অবস্থান থেকে যদি তার নিজের দায়িত্বটা পালন করে, তাহলে আমাদের সমাজে এবং আমাদের পরিবারে সুখ বয়ে আসবে। আমরা অনেক সময় অভিযোগ করি আমাদের ছেলে সন্তানের ব্যাপারে, যে আমার ছেলে সন্তান অবাধ্য হয়ে যাচ্ছে, ছেলে সন্তান খেলাধুলায় মগ্ন হয়ে যায়, ছেলে সন্তান মোবাইলে আসক্ত, ছেলে সন্তান গান বাজনা, টিভি, সিনেমা ইত্যাদিতে আসক্ত। যে এই বিষয়গুলো সে কিভাবে পেয়েছে, কারণ কি, মানে কেন হচ্ছে? তো এই ব্যাপারে একটা হাদিসে মোবারকা রয়েছে যে তারা কিভাবে এইগুলো তাদের মধ্যে চলে আসে, এই অভ্যাসটা কিভাবে চলে আসে, তো এই অভ্যাস থেকে তাদেরকে ফিরানো কিভাবে সম্ভব, এই ব্যাপারে হাদিসে পাকের মধ্যে ইরশাদ হচ্ছে যে কুল্লু মাউলুদিন ইউলিদু আলাল ফিতরা, যে প্রত্যেক বাচ্চা তার ফিতরাতের উপর সে জন্মগ্রহণ করে। তো ফা আবাহু ইউহাউবিদানিহি আও ইউনাসিরানিহি, তো তার বাবা মা সে সন্তানকে হয়তো ইহুদি বানিয়ে দেয় অথবা সে নাসরানি বানিয়ে দেয়। কীভাবে? বাবা মা যদি ইহুদি হয়ে থাকে, আল্লাহর নাফরমান হয়ে থাকে, সন্তান আল্লাহর নাফরমান হবে। বাবা মা যদি নাসরানি হয়ে থাকে, অন্য ধর্ম অবলম্বন হয়ে থাকে, সন্তানও সেটা হয়ে থাকবে। এই হাদিসের আলোকে যে বিষয়গুলো ফুটে এসেছে, যে মা বাবা যদি এবার দিন ইসলামের সঠিক অন্তরালে থাকে, সন্তান দিন ইসলামের সঠিক অন্তরালে থাকবে। মা বাবা যদি দিনই হয়ে থাকে, মা বাবা যদি নামাজি হয়ে থাকে, সন্তান নামাজি হবে। মা বাবা যদি খেতে বসতে সুন্নতের শিক্ষা প্রদান করে, খাবারের সুন্নতের ব্যাপারে, ঘুমানোর সময় ঘুমানোর দোয়ার ব্যাপারে, প্রত্যেক ব্যাপারে মা বাবা যদি যেটা করে, সন্তান সেইভাবেই সে লালন পালন হবে। মা বাবা যদি
টিভিতে মগ্ন থাকে, সিনেমাতে মগ্ন থাকে, ওই ছোট্ট সন্তানটা মা বাবা থেকে শিখবে সেই বিষয়টা। মা বাবা যদি এই বিষয়ের উপরে লেগে থাকে, সন্তান ওই বিষয় লেগে থাকবে। আমরা এখন বর্তমান সপ্তাহে যে বিষয়টি দেখা যায়, সন্তান জন্ম হয়েছে, একসাথে বসলে আমরা কথা বলি টাকা পয়সার ব্যাপারে, বিজনেসের ব্যাপারে, অমুক অভাবের ব্যাপারে, অমুক বড় বিল্ডিং করে ফেলেছে, অমুকের ব্যাংক ব্যালেন্সে অনেক টাকা, অমুকের সন্তান ইতালি বিদেশ রয়েছে, ভালো ভালো ইনকাম করছে। কিন্তু আল্লাহর ওলিগণ যখন তাদের পরিবার পরিজনের সাথে বসতেন অথবা নিজের সন্তানকে পরামর্শ দিতেন, তখন তারা কি পরামর্শ দিতেন সে ব্যাপারে একজন আল্লাহর ওলি ছিলেন, তিনার নাম লুকমান হাকিম। তো তিনার ব্যাপারে কোরআনে পাকের মধ্যে তিনি তিনার সন্তানকে কি আদেশ উপদেশ দিয়েছেন, আল্লাহ তাআলা সেই আদেশগুলো কোরআনে পাকের আয়াতের মধ্যে তুলে ধরেছেন। সে তার সন্তানকে কি শিক্ষা দিচ্ছিল, কি উপদেশ দিচ্ছিল, আল্লাহ তাআলা তার কথাগুলো এভাবে তুলে ধরছেন। সে বলছিল, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে আমার সন্তান, হে বৎস, আল্লাহ তাআলার সাথে কাউকে শরিক করবা না, যে ইন্না শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরিক সবথেকে বড় জুলুম। অতঃপর তিনি আরো বলছেন, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খরদালিন ফাতাকুনা ফি সখরা, বলছেন হে আমার পুত্র সন্তান, যে একটি বস্তু অর্থাৎ পাপ বা যদি কোনো পুণ্য হয়ে থাকে, যে ফাতাকুন ফি সখরা, সেটা যদি শিলা গর্ভেও থাকে, আউফিস সামাওয়াত, যদি সেটা আসমানও থাকে, আউফিল আরদি, যদি জমিনের ভিতরও থাকে, ইয়াতি বিহাল্লাহ, আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই পাপ অথবা যদি কোনো পুণ্য থাকে সেটা নিয়ে আসবে। তুমি যদি কোনো দুনিয়াতে পুণ্য করো বা কোনো পাপ করো, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা সেই পুণ্যটা আসমানে যদি থাকে নিয়ে আসবেন, জমিনের যদি অন্তরালেও থাকে নিয়ে আসবেন, যদি কোনো গর্ত লুকিয়ে থাকে আল্লাহ সেটা বের করে দিবেন। তো সেই ক্ষেত্রে বলা হচ্ছে নেক করো, গুনাহ করো না। তিনি আরও ইরশাদ করছেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, হে আমার পুত্র সন্তান নামাজ কায়েম করো। আজকে আমরা আমাদের সন্তানকে কি হুকুম দিচ্ছি সেটা এইটা থেকে আমাদের বুঝতে হবে। এরপরে বলছেন ওয়া'মুর বিল মা'রুফ, যে তোমরা সত্যের আদেশ দান করো এবং কি করো, অসৎ কাজ থেকে বাধা প্রদান করো। এবং এটাও শিক্ষা দিচ্ছেন মানুষের জীবনে সবথেকে বড় একটা কমন বিষয়, মুসিবত আসবেই। বান্দা জিত হয়েছে, আল্লাহ তাআলা তাকে মুসিবত দ্বারা, ক্ষুধা দ্বারা, বিভিন্ন বিষয় দ্বারা তাকে পরীক্ষা করবে, কোরআনের আয়াত এটা। তো তিনি বলছেন ওয়াসবির আলা মা আসওয়াবাক, যখন তোমার উপর কোন মুসিবত চলে আসবে তখন ধৈর্য ধারণ করবে। তো তিনি এইভাবে প্রত্যেকটি বিষয়ের উপরে, যে তোমরা জমিনের মধ্যে অহংকার বশত চলাফেরা করো না, জমিনের মধ্যে সংযতভাবে চলাফেরা করো, তোমার কণ্ঠস্বরকে উঁচু করো না, তো এইভাবে ইত্যাদি ইত্যাদি বিষয়ে তার সন্তানকে শিক্ষা দান করছে। তো এই বিষয়ে আমাদের উচিত আল্লাহর ওলিদের জীবনী থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত, আমরা আমাদের সন্তানকে কিভাবে চালাচ্ছি, কিভাবে পরিচালিত করছি। সুবহানাল্লাহ। এক প্রকার আমরা দর্শক শ্রোতা মাদানী চ্যানেলের প্রোগ্রামের একটি বিষয় প্রায় আমরা যখন আলোচনা হয়, কিন্তু শেষমেশ ওই দিকে আমরা চলে আসি যে কোরআন এবং সুন্নাহ। এই যে সূরা লোকমান হাকিম, সূরা লোকমানের কয়েকটি আয়াত বললাম, পুরা সম্পূর্ণ সূরা, এই সূরাতে এটা পূর্বের আল্লাহ তাবারক ওয়া তাআলা যেটা কোরআনুল কারীম নাজিল হওয়ার শত শত বছর পূর্বের ঘটনা হযরত লোকমানের। দেখেন এই যে ওই লোকমান আলাইহিস সালাম, উনি ওনার সন্তানদেরকে কি নসিহত করলেন, কি উপদেশ দিলেন, চলার ক্ষেত্রে, বলার ক্ষেত্রে, আচ্ছা হাঁটার ক্ষেত্রেও উপদেশ দেওয়া আছে যে সে কীভাবে হাঁটবে। আর ওই বিষয়গুলোকে রব আল্লাহ তাবারক ওয়া তাআলা উম্মতে মুহাম্মাদের জন্য এক প্রকার নিয়ামত হিসাবে, উপহার হিসাবে এবং দায়িত্ব হিসাবে যে কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা দিয়েছেন। আসলে দর্শক শ্রোতা, যদি কোরআনের জ্ঞান যদি আমাদের মাঝে না থাকে, আমি কখনো না আমি আমার পরিবার চালাইতে আমি সফল হব, না আমি নিজে চলতে আমি সফল হব। নিজে চলতে, নিজের পরিবারকে চালাতে, নিজের সমাজকে চালাতে কোরআনবিহীন, কোরআন সুন্নাহর জ্ঞানবিহীন, এই যে আজকে যে আলোচনা হচ্ছে বেশ কয়েকটি আয়াতে মোবারকার আলোচনা, যে পরিবারের সদস্যদের সাথে কিভাবে চলতে হবে পুরা আয়াতে করিমা আল্লাহ তাআলা নাজিল করে দিয়েছে। মানে ঘটনা আয়াতে করিমা কিভাবে, মানে একটা সাবজেক্ট না, এটা আমাদের যে সময়সীমা আছে এটা মধ্যে কিন্তু পুরোটা কভার হবে না। যদি পরিবার নিয়ে চিন্তা করি, আমরা সমাজ এখনো পরিপূর্ণভাবে যাইতে পারি নাই, তো সময় সংকীর্ণ। যেটা বলার ছিল যে পরিবারের মধ্যে তো অনেকটা আছে,
পরিবারের দায়িত্ব কর্তব্যের মধ্যে মা বাবা একটা পার্ট, পরিবারের দায়িত্ব কর্তব্যের মধ্যে সন্তান একটা পার্ট, স্ত্রী এবং স্ত্রীর পক্ষ থেকে স্বামী এটা একটা পার্ট। এখন যারা নারী জাতি আছে, যারা মহিলা জাত, মা জাত আছে, স্ত্রী, ইনাদের ব্যাপারেও কিন্তু আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন স্ত্রীদের সাথে কেমন আচরণ করবে। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের বিবিদের সাথে সৎ আচরণ করেছেন, প্র্যাকটিক্যাল করে দেখিয়েছেন কীভাবে সৎ আচরণ করা লাগে। অথচ আল্লাহ তাআলা সূরা রোমের 21 নং আয়াত আল্লাহ তাআলা আয়াত করিমা নাজিল করেছেন, এবং তার নিদর্শনাবলীর মধ্যে আর একটা নিদর্শন হচ্ছে তিনি তোমাদের জন্য তোমাদের মধ্য হতে তোমাদের সঙ্গিনীদের সৃষ্টি করেছেন যাতে তোমরা তাদের নিকট শান্তি পাও, এবং তিনি তোমাদের মধ্যে ভালোবাসা ও সহানুভূতি সৃষ্টি করেছেন। নিশ্চয় চিন্তাশীল সম্প্রদায়ের জন্য এতে নিদর্শন আছে। এখন একজন চিন্তাশীল সম্প্রদায় যারা রয়েছে, যারা মানে সবাই না চিন্তাশীল সম্প্রদায়, এরা কোনোদিন নিজের স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করবে না। এখন অনেকজন দেখবেন বাইরে তো অনেক ভালো মানুষ, বাইরে ভালো ব্যবসাদের সাথে ভালো মানুষ চলতেছে, খুব ভালোভাবে চলতেছে, এই স্কুল কলেজ ইউনিভার্সিটি খুব ভালো, চারিদিকে ভালো, মেম্বার চেয়ারম্যান এমপি সব কিছু বাইরে খুব ফাটাই ফেলতেছে কাজ করে, কিন্তু যখন ঘরে যায় তখন স্ত্রীর সাথে অসৎ আচরণ করে। স্ত্রীকে মনে করেন ঘরের চাকরি চাইতে খারাপ ব্যবহার তার সাথে করা হচ্ছে। তাদের জন্য আমি একটি হাদিসে মোবারকা বলবো আর শেষও করবো, সময় কম। প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ফরমান, তোমাদের মধ্যে ওই ব্যক্তি ভালো যে তার পরিবারের মাঝে ভালো। যখন আমার আচরণ যদি খারাপ হবে তো কখন আমি পরিবারের মাঝে আমি ভালো হতে পারবো না। তাই আমাদের ছেলের দর্শক শ্রোতা, আজকের প্রোগ্রামে যেতে যেতে দু একটি বিষয় শেয়ার করার চেষ্টা করব। আল্লাহ পাকের দয়ায় যে অসংখ্য পরিবার যারা পারিবারিকভাবে পেরেশানিতে ছিল, লিপ্ত ছিল, সন্তানের দিক থেকে হোক, স্বামী তার স্ত্রীর দিক থেকে হোক, স্ত্রী তার স্বামীর দিক থেকে হোক, আর ওই পরিবারের কাছে যখন দাওয়াত ইসলামের নিয়ামত এসে হাজির হলো তখন সেই পেরেশানিযুক্ত পরিবার আলহামদুলিল্লাহ এক শান্তিময় পরিবারে পরিণত হলো। কিভাবে? দাওয়াত ইসলামের দ্বীনি কাজের যে অ্যাক্টিভিটিস। কোন এক পরিবারের ঘটনা আমার স্মরণে আসছে যে ওনার বাচ্চার মা যিনি দাওয়াত ইসলামী বোনদের ইজতিমাতে অংশগ্রহণ করার পরে ওনার ইচ্ছা যে আমার পরিবারটা শান্তিময় হোক, আর পরিবারের কর্তা যিনি উনি নামাজ থেকে দূরে, সুন্নতে রসুল থেকে দূরে, তার সৎ আচরণ থেকেও সে দূরে। এই পরিবার আল্লাহ পাকের দয়ায় বেশি দিন হয়নি ওই তার ঘরের মহিলার মাধ্যমে আপনার তার স্বামীর দ্বীনের পথে আসার, নেকির পথে আসার, দাওয়াত ইসলামের পথে আসার ব্যবস্থা হয়ে গেল। ইসলামী ভাইদের মাধ্যমে দাওয়াত পৌঁছলো, অথবা ইসলামী বোন যিনি তিনি তার স্বামীকে দাওয়াত ইসলামীর দ্বীনি পরিবেশে ইজতিমায় বিশেষ করে কাফেলায় পাঠিয়ে দিলেন। যখন কাফেলায় পাঠিয়ে দিলেন তার প্রতি আল্লাহ পাকের এমন দয়া হলো আলহামদুলিল্লাহ, তার মধ্যে ওই বুঝ শক্তিটা আসা শুরু হলো, সে নামাজি হলো। নামাজ মানুষকে অশ্লীলতা থেকে বিরত রাখে, যেটা কোরআনুল কারীমের মধ্যে আমরা সকলেই জানি। যখন সে দাওয়াত ইসলামীর দ্বীনি পরিবেশের বরকতে, কাফেলার বরকতে নামাজ পড়া শুরু করলেন, এখন আল্লাহ পাকের দয়ায় তার আচরণের মধ্যে পরিবর্তন আসা শুরু হলো। আল্লাহ পাকের দয়ায় ঘরের মধ্যে এক যে অশান্তি পরিবেশ ছিল, আপনার ঝগড়ার পরিবেশ ছিল, রাগান্বিত, কথায় কথায় রাগান্বিত হওয়া, আজকেও রাগ কালকেও রাগ, কখনো স্বামী তার স্ত্রীর প্রতি রাগ, স্ত্রী তার স্বামীর প্রতি রাগ, এর মাধ্যমে ঘরের মধ্যে আপনার এক অশান্তির যে একটা পরিবেশ তৈরি হয়, সেই অশান্তির পরিবেশ যখন দূর হলো তা আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দয়ায় সেখানে শান্তি চলে আসলো। তাই বর্তমান সময়ে মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমি আপনাদেরকে বলবো আলহামদুলিল্লাহ রব আল্লাহ পাকের শুকরিয়া। পুরা পৃথিবীর মানুষের জন্য দাওয়াত ইসলামী অনেক বড় এক নিয়ামত, দাওয়াত ইসলামীর সংগঠন অনেক বড় এক নিয়ামত।
অসংখ্য হাজারো হাজারো মা বাবার অবাধ্য সন্তান আলহামদুলিল্লাহ বাধ্য হয়েছে, মা বাবার আদবওয়ালা সন্তান হয়েছে দাওয়াত ইসলামের বরকত। অসংখ্য স্ত্রী, অবাধ্য স্ত্রী স্বামীর বাধ্য হয়েছে, সম্মান করতে বাধ্য হয়েছে দাওয়াত ইসলামীর বারাকাতে। আর অবাধ্য স্বামীর ঘটনা তা আমি আপনাদেরকে শোনালাম। তাই দাওয়াত ইসলামের এই দিনই পরিবেশ আল্লাহ পাকের দয়ায় আমরা নিজেকেও, নিজের সন্তানকেও, নিজের স্ত্রীকেও এর মাধ্যমে তার মধ্যে ইলমে দিন শিখার, দাওয়াত ইসলামীর দিনী পরিবেশের একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট হচ্ছে যারা দাওয়াত ইসলামের সাথে সম্পৃক্ত হয় তখন তার মধ্যে ইলম শিখার, ইলমের প্রতি তার আগ্রহ সৃষ্টি হয় যে আমি ইলমে দিন শিখব। কেন ইলম ব্যতীত, জ্ঞান ব্যতীত কোনো ব্যক্তি সেই শান্তি লাভ করতে পারে না। হাদিসে পাকের মধ্যে রয়েছে আল ইলমুন নূর, ইলম হচ্ছে আলো। আলো যেখানে অন্ধকার থাকবে না সেখানে এটাকে ওই অন্ধকার বলা হচ্ছে শিরিকের অন্ধকার, বিদআতের অন্ধকার, গুনাহের অন্ধকার, শয়তানি অন্ধকার দূর হবে কিভাবে? যদি প্রকৃত জ্ঞান, এখানে জ্ঞানের মধ্যে ওই জ্ঞান যে জ্ঞান মানুষকে উপকার দেয়, যে জ্ঞানের সাথে কোরআনের সম্পর্ক, হাদিসে পাকের সম্পর্ক, আবার এর সাথে সাথে প্র্যাকটিক্যাল সাহাবা, তাবিন, আউলিয়া, আল্লাহ পাকের নেক সলফে সালেহিন বান্দা যারা, তাদের যেই আপনার প্র্যাকটিক্যাল, তাদের যে সোহবত, তাদের যেই চরিত্র, এর আলোচনা, এর যে জ্ঞান যখন কোনো এক ব্যক্তির মাঝে ইনশাআল্লাহ করিম আসবে, তা আল্লাহ পাকের দয়ায় আমরা আমাদের সুন্দর একটা পরিবার আমরা পাবো, এক প্রশান্তিময় পরিবার পাবো। এবং পরিবার একটি সমাজের মধ্যে যখন পরিবারগুলো যখন ইসলামিক হয়, আল্লাহ এবং তার রসুলের বাধ্যগত হয়, তো এর প্রভাবটা কিন্তু সমাজের মধ্যে চলে আসে, সমাজের মধ্যেও কি আলহামদুলিল্লাহ চলে আসে। সর্বশেষ নাইম ভাই থেকে শর্ট মেসেজ এবং আমাদের কামরুল ইসলাম ভাই থেকে শর্ট মেসেজ, এরপর আমরা শেষ করে দেব। আমাদের এটাই বুঝতে হবে যে আল্লাহ পাক যে আমাকে সৃষ্টি করেছে, আমি সৃষ্টির সেরা জীব এবং হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত হওয়ার সৌভাগ্য অর্জন আমি করছি। আমি আমার মতো করে চলতে পারি না, আমি আমার মতো করে যেতে পারি না, আমি আমার মতো করে খেতে পারি না, আমি আমার ধরনে চলতে পারি না। আল্লাহ তাআলা আমাকে যেভাবে নির্দেশ দিয়েছেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে দেখিয়েছেন, সেটা আমি পারিবারিক ব্যক্তিগত জীবন বলি, পারিবারিক জীবন বলি, সামাজিক জীবন বলি, এই তিনটা ক্ষেত্রে আমি আমার জায়গা থেকে আমি হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফলো করি, কোরআন এবং সুন্নতের দিক নির্দেশনাকে মানি এবং সেটা পরিবার এবং সমাজের মধ্যে অ্যাপ্লাই করার চেষ্টা করি। এবং এই মেসেজটুকু আমি আমার সম্পৃক্ত যারা রয়েছে আশেপাশে সবাইকে দিতে থাকি। তাহলে ইনশাআল্লাহ আল্লাহ পাকের দরবারে আমার যে কর্তব্য পরিবার এবং সমাজের প্রতি সেটা পালন হবে। যদি আমাদের কাজ হচ্ছে চেষ্টা করে যাওয়া, এরপরেও যদি না হয় সেটার গুনার ভাগ কিন্তু আমাদের উপর বাড়তে হবে না। আমাদের কাজ হচ্ছে চেষ্টা করে যাওয়া, নিয়মের উপর প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা কায়েম করা, হিকমত এবং সুকৌশলে দেখি দাওয়াত দেওয়ার মাধ্যমে। যদি কোনো কারণে কেউ অ্যাকসেপ্ট নাও করে বা সিস্টেম পদ্ধতি অমান্যও করে, দায়ভার আমার উপর আসবে না। কিন্তু আমাদের জায়গাটুকু আমরা চেষ্টা, পরিবার ব্যক্তির জন্য ব্যক্তি হিসেবে আমি, পরিবার হিসেবে আমার পরিবার এবং সমাজ হিসেবে আমার প্রতিবেশী এবং আমার আত্মীয় স্বজনের মধ্যে আমাকে অ্যাপ্লাই করার জন্য চেষ্টা অব্যাহত রাখতে হবে। আমি আমার দায়িত্বটা সঠিকভাবে পালন করার ইনশাআল্লাহ চেষ্টা করব। জি জি, এতক্ষণ তো আমরা পরিবারের দায়িত্বশীলতা সম্পর্কে আমরা আলোচনা করেছি। লাস্ট মেসেজ একটু কথা বলবো সমাজের প্রতি আমাদের দায়িত্বশীলতা সম্পর্কে, যে আমার প্রতিবেশী সম্পর্কে আমার কি দায়িত্ব রয়েছে। যে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন যে প্রতিবেশী সম্পর্কে দায়িত্ব হচ্ছে তাদের সাথে সদ্য ব্যবহার করা, তাদের থেকে খারাপ অনিষ্ট থেকে তাদেরকে বাঁচিয়ে রাখা, আমার খারাপ থেকে তারা যেন বেঁচে থাকে। এই ব্যাপারে কোরআনে পাকের মধ্যে এটাই ইরশাদ হচ্ছেন, আল্লাহ তাআলা ইরশাদ করছেন যে ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ, যে আল্লাহর ইবাদত করো এবং আল্লাহ তাআলার সাথে কোনো কিছুরই শরীক করো না। অতঃপর আল্লাহ বলছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, নিজের পিতামাতার সাথে সদ্য ব্যবহার করো। অথবা বলছেন ওয়াবিদিল কুরবা, নিজের পরিবার পরিজনের সাথেও সদ্য ব্যবহার করো। ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, এতিম মিসকিনের সাথে সদ্য ব্যবহার করো। এরপর বলা হচ্ছে ওয়াল জারিদিল কুরবা, যারা প্রতিবেশী রয়েছে তাদের সাথেও কি সদ্য ব্যবহার, সদ্য আচরণ করার জন্য। অথবা বলছে ওয়াল জারিল জুনুবি,
যারা প্রতিবেশী এবং দূরের প্রতিবেশী তাদের প্রতিও সদ্ব্যবহার করার জন্য। ওয়াসহাবিবিল জাম্বি বলা হচ্ছে যারা পার্শ্ববর্তী সাথী তাদের সাথে সদ্ব্যবহার করার জন্য বলা হচ্ছে। ওয়াবিনিস সাবিল যারা পথের সাথী মুসাফির রয়েছে তাদের সাথেও সদ্ব্যবহার করার জন্য। অপর আয়াতে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা আগাম বার্তা দিচ্ছেন, হাবিব ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন, আপনাকে প্রশ্ন করবে আপনার সাহাবীরা যে তারা কিসের উপর কি খরচ করবে। তখন আল্লাহ তাআলা বলে দিচ্ছেন, ইয়া হাবিব কুল মা আনফাকতুম মিন খাইর, আপনি বলে দিন তারা যেন তাদের ধন সম্পদ খরচ করে ফালিল ওয়ালিদাইনি, যে তাদের বাবা মার উপরে, ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিনা, এবং তাদের পরিবার পরিজন প্রতিবেশী যারা রয়েছে, যারা অভাবে রয়েছে তাদের প্রতিও যেন তাদের ধন সম্পদ খরচ করে। লাস্ট একটা হাদিস বলে শেষ করে দিচ্ছি যে প্রতিবেশীর ক্ষেত্রে আমাদের কি দায়িত্ব রয়েছে। আল্লাহ রসুল সে ব্যাপারে আমাদেরকে মেসেজ দিচ্ছেন যে লিল মুমিনি আলাল মুমিনি সিত্তুন খিসালিন, যে প্রত্যেক মুমিনের জন্য 6টা বিষয় অপর মুমিনের উপর দায়িত্ব। প্রথম কি, যে ইয়াউদুহু ইদা মারিদ, যখন সে ব্যক্তি অসুস্থ হয়ে যাবে, প্রতিবেশী বা দূরের কোনো আত্মীয়, তখন তার যেন দেখতে যাওয়া। অপর বলা হয়েছে ওয়াশহাদুহু ইদা মাতা, যখন সে ব্যক্তি মারা যাবে তার দাফন কাফন সম্পন্ন করার জন্য সেখানে যাওয়া। অপর বলা হয়েছে ওয়াজিবুহু ইদা দাআহু, যখন সে ব্যক্তি দাওয়াত দিবে, যখন সে ব্যক্তি আহ্বান করবে তখন তার দাওয়াতে সাড়া দেওয়া। অপর বলা হয়েছে ওয়ায়ুসাল্লিমু আলাইহি, যখন তার সাথে ইদা লাকিয়াহু, যখন মুলাকাত হবে তখন তাকে সালাম প্রদান করা। এরপর বলা হয়েছে ওয়াশাম্মাতু ইদা আতাসা, যখন ওই মুসলমান ব্যক্তি হাঁচি দিবে তখন তার হাঁচির উত্তরে আলহামদুলিল্লাহর উত্তরে ইয়ারহামুকাল্লাহ বলা। সুবহানাল্লাহ। যে ওয়ানসাহালাহু ইদা গাবা, তারপর বলা হয়েছে যখন সেই ব্যক্তি উপস্থিত অনুপস্থিত যারা রয়েছে, আও শাহিদা, উপস্থিত রয়েছে অনুপস্থিত রয়েছে সকল ব্যক্তিদের জন্য কল্যাণকামীর দোয়া প্রার্থনা করা। এটাই মুমিনের জন্য অপর মুমিনের দায়িত্ব রয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কেমন যদি আমরা সর্বশেষ দায়িত্বটাও যদি পালন করার আমাদের সৌভাগ্য হয়ে যায়, যে নিজের প্রতিবেশী মুমিন যারা উপস্থিত এবং অনুপস্থিত যারা, তাদের কল্যাণের জন্য রবের কাছে দোয়া করা। দেখুন যদি কোনো প্রতিবেশী জানতে পারে যে আমার প্রতিবেশী আমার জন্য আল্লাহর ঘর মসজিদে দোয়া করেছেন, তাহলে ওই প্রতিবেশী এর প্রতি কতটুকু সম্মান বেড়ে যাবে, কতটুকু মহব্বত বেড়ে যাবে। ইসলাম তো এটাই শিক্ষা দেয়। যখন আমরা ওই দায়িত্বকে বাদ দিয়ে যখন ওই সকল কাজগুলোকে আমরা হাতে নিয়ে নিলাম, যেমন গীবত করা, তার সমালোচনা করা, তার ব্যাপারে খারাপ ধারণা করা, যেটা আমাদের নাইমুল হায়দার ভাই আলোচনাতে কিন্তু নিয়ে আসছিলেন, ওই কাজের মধ্যে যখন আমরা লেগে গেলাম তখনই কিন্তু আমাদের এক যে প্রতিবেশীর মধ্যে প্রতিবেশী অপর প্রতিবেশীর প্রতি যে একটা শ্রদ্ধা সম্মান যেটা ছিল পূর্বের আমাদের সলফে সালেহিনদের মাঝে, সেটা আমরা হারিয়ে ফেলেছি। যেমন ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ তাআলা আলাইহির ঘটনা, এটা খুব প্রসিদ্ধ। আমরা আমাদের সলফে সালেহিনদেরকে কেন শ্রদ্ধা করি, কেন সম্মান করি, কেন ওনাদেরকে আমরা মান্য করি? ওনাদের জীবনে এত আদর্শ, এত সুন্দর ছিল। অগ্নি পূজারী, প্রতিবেশী ছিল, মুসলমানও ছিল না। তিনি মায়াদাল্লাহ নিশাও করত, সে রাত্রে চিৎকার করত। তো ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ তাআলা আলাইহি ওই সকল মহান ব্যক্তি যারা রাত ইবাদত করতেন, ইবাদতে পর্যন্ত বিঘ্নতার সৃষ্টি হতো, এমন তার শোরগোলের আওয়াজ ছিল। তো দু একদিন যখন আওয়াজ আসা বন্ধ হয়ে গেল, তিনি জানতে পারলেন যে তার প্রতিবেশী ওই অগ্নি পূজারীকে আপনার নিয়ে যাওয়া হয়েছে। তো পুলিশে তাকে গ্রেপ্তার করে নিয়ে গিয়েছে তার কোনো অপরাধের কারণে। দেখুন ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ তাআলা আলাইহি তিনি ওখানে হাজির হয়ে গেলেন, আদালত ওখানে আপনার থানাতে হাজির হয়ে গেলেন। সবাই ইমাম আবু হানিফা রহমতুল্লাহ তাআলা আলাইহিকে দেখে অবাক হয়ে গেল যে হুজুর আপনি এখানে? বলে আমার প্রতিবেশীকে আপনারা নিয়ে আসছেন, যে আমি তাকে নিয়ে যাওয়ার জন্য আসছি। তো ওনার সম্মানে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ তাআলা আলাইহি মহান ব্যক্তি, ওনার সম্মানে তাকে কি করলেন? মুক্ত করে দিলেন। জীবনীতে পাওয়া যায় ওই লোকটার পরবর্তীতে সেই আপনার যখন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ তাআলা উত্তম আচরণ দেখলেন, এতটুকু আমি যতটুকু জানলাম, তো
তো সে নাকি মুসলমানও হয়েছে, সে একজন উত্তম একজন মানুষও হয়েছে। তা আল্লাহ তাবারক ওয়া তাআলা আজকের এই প্রোগ্রামে আমরা যে বিষয় আমরা শুনলাম, জানলাম, আমাদের পরিবার সম্পর্কে, আমাদের পরিবারের দায়িত্ব এবং কর্তব্য, যেমন সমাজের দায়িত্ব কর্তব্য বোধ সম্পর্কে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে সঠিকভাবে আমাদের দায়িত্বকে পালন করার মতো আল্লাহ আমাদেরকে তৌফিক দিক। রবের দায়িত্ব তৌফিক ছাড়া সম্ভব না। আল্লাহ পাকের কাছে আমরা দোয়া করতে থাকবো ইনশাআল্লাহ, আল্লাহ আমাদেরকে তৌফিক দিক ইনশাআল্লাহ। দর্শক শ্রোতা, আমরা আগামী সপ্তাহে ঠিক একই সময়ে এই মেন আর্টস এই প্রোগ্রামে, আদব এবং শিষ্টাচার এই প্রোগ্রামে ইনশাআল্লাহ আবারও আপনাদের মাঝে আলোচনা নিয়ে ইনশাআল্লাহ আমরা উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত মাদানী চ্যানেলের সঙ্গেই থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমাদের আচরণ যেন সুন্দর